মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাবো পনির, ঘরেই বানাবো। তো যেহেতু আমাদের গায়ে অনেক অনেক দুধ দিচ্ছে, তো সেই জন্য আর কি ভাবলাম চলো আজকে পনিরটাই ফার্স্ট টাইম ট্রাই করি। তো সকালে উঠে বাসি কাজকর্ম আমার সব কিছু সারা হয়ে গেছে। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা এখন বাড়িতে নেই, উনি গেছেন পুরী। উনি একা নয়, আমার 3 শাশুড়ি মাই গেছেন, মানে শাশুড়ি মা, খুড়শাশুড়ি মা আর মাসি শাশুড়ি। তো 3 জনেই গেছেন এখন পুরী। তো এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, পনিরটাও সকালে আমার হয়ে গেছে করা। তো সেটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি, ওটা বার করব সন্ধেবেলাতে। আর এদিকেও কিন্তু রান্নাবান্না আমার চলছে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, কপির ঝাল হয়ে গেছে। ডালটা এবার এটার মধ্যে দিয়ে দেব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর পালং শাকটাকে দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি দিয়ে দিয়েছি ডালটা। আর এদিকে আমি সর্ষে শাক কেটে রেখেছি, সেটাই এখন দিচ্ছি। তো সর্ষে শাক খেতে সত্যি কথাই আমাদের সবার খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা সর্ষে শাক খাও অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর কি, আর মিনিট 5 রাখলেই হয়ে যাবে। এদিকে শাকটা সেদ্ধ করে তারপর একটু রসুন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে শাকটাকেও ভাজতে দিয়ে দিলাম। এটা খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হয়, আর খুব বেশি ভাজলে এটার আসল স্বাদটাই পাওয়া যায় না। তো বিকেলে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, এখন রোজই যাই আর কি। আর হেঁটেই কী হবে দেখো, এখানে বরমশাই একটু বাইরে গেছিলো, তো ও নিয়ে এসছে চাউমিন, এটা এগ চিকেন চাউমিন, সেটাই খেয়ে নিলাম। আর দেখো এরকমভাবে আমি পনিরটাকে কেটে নিয়েছি। এবার চলো এটাকে রান্না করা যাক। হ্যাঁ, পনির রান্না করেছি আগেও, সেটা কেনা পনির, বাড়িতে বানিয়ে এই প্রথমবার রান্না করছি। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর পনিরটাকে দিয়ে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। আর একটু বেশি কড়া ভাজা হয়ে গেছিলো, মানে বুঝতে পারিনি আর কি। তো দেখো তবু কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। এবার চলো কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুনটা একটু হালকা করে আমি ভেজে নিই। আর এদিকে দেখো এর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, শুধুমাত্র একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছে। তারপর আমি কিছু মশলা ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ, তারপর একটু চিকেন কারি মশলা আর একটু আদা। তো সেটাই আমি দিয়ে দিলাম, যেহেতু আমি মটর পনির করছি তার জন্য একটু আদাটা দিয়েছি। আর এদিকে দেখো আমি প্রেসার কুকারে মটর আর কিছু আলু আর একটা গোটা টমেটোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তারপর এদিকে ওটাও বেশ নাড়াচাড়া দিয়ে আর আমি পনিরটাকেও দিয়ে দিয়েছি। তো চলো এদিকে আমি কিন্তু আটাটা মেখে রেখেছিলাম, আজকে লুচি বানাবো। তো এটা আমি অন্যের ভিডিওতেও দেখেছি, আর আমাদের বাড়িতে তো সব দিন আমি ভিডিও করছি বলেই তোমরা দেখতে পাচ্ছ, না হলে এটা সব দিনই করা হয়। প্রথমে কিন্তু অগ্নি দেবতাকেই দেওয়া হয় প্রথম লুচিটা, তো ছোটো মতোই একটা করে দেওয়া হয়। তারপর দেখো একে একে আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি। আর এত সুন্দর আজকে লুচিগুলো ফুলেছে প্রতিটা, মানে সত্যি কথাই দারুণ ফুলেছে প্রতিটা, তোমরাও দেখতে পাবে। দু একটা কোনো সময় একটু এটা যেন একটু কম ফুলেছে, বাদবাকি দেখো প্রতিটা লুচি কিন্তু একদম ফুলে ঢোল হয়ে গেছে, ঢোলের মতো। তো এদিকে দেখো আমার পনিরটাও হয়ে গেছে, এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তার আগে চলো একটু ধনেপাতাটা ছড়িয়ে নিই। ধনেপাতাটা কেটে রেখেছিলাম, আর সেটা একবার ধুয়ে কেটে তারপর আবার একটু জলে ধুয়ে তারপর সেটাকে দিয়ে দিচ্ছি। তো পনিরটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। শুধু শুধু মানে মটর বাদ দিয়ে একবার পনির রান্না করব। তো যাই হোক, কেমন লাগলো জানিও। ভালো থেকো, বাই।